ভিউয়ার্স, বাংলাদেশের জনগণ, আমি ওমর ফারুক বলছি। তো বাংলাদেশ জনগণ চ্যানেলের পক্ষ থেকে এখন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আমি শহরের কোলাহলের মধ্যে আছি। তো এটা হচ্ছে সিলেট সিটি কর্পোরেশন এবং এটা হচ্ছে কোলাহল। এই জন্যই বললাম যে সিলেটের শহরের অঞ্চলের যে কোলাহলটা আছে এইটাকে বিশেষ করে আমি একরকম আমার ভালো লাগে না। কোলাহলটা আসলে একরকম এটা একটা ঝামেলা আর চলাচল সব দিক দিয়ে প্রবলেম। তো আমি আজকে আপনাদের নিয়ে যাব সিলেট একটু সাইটে ঘুরতে নিয়ে যাব, যে আপনাদের সিলেট স্টেডিয়াম লাক্কাতুরা স্টেডিয়াম, সেখানে নিয়ে যাব। তো সাথেই থাকুন, আমাদেরকে সাপোর্ট করুন, আমাদের চ্যানেলটাকে সাপোর্ট করে আমাদেরকে আরও এগিয়ে যেতে সহযোগিতা করুন। কারণ আপনারা সাপোর্ট করলে আমরা এগিয়ে যাওয়ার যে আমাদের যে মোটিভেশনটা আছে সেটা বৃদ্ধি পায় এবং আমরা আরও ভিডিও বানানোর জন্য উদ্দীপনা পাই, যে আপনারা আমাদের সাপোর্ট করেছেন এই জন্য। আরও তো একটা সাপোর্ট মানুষকে অনেক কিছু এগিয়ে যেতে সহযোগিতা করে। তো আমি আপনাদেরকে যতটুকুই পারি সর্বদা সাপোর্ট করার সহযোগিতাটা আমি বলে থাকি, যে আপনারা আমাদেরকে সাপোর্ট করেন। আমাদের একটা এই একই নামে বাংলাদেশ জনগণ নামে আমাদের ইউটিউব চ্যানেল একটা আছে, দুইটা, আর ফেসবুক পেজ আছে একটা। তো আমার এই চ্যানেলটা হচ্ছে, এটা হচ্ছে বাংলাদেশ জনগণ ট্রাভেল, আমরা ট্রাভেলিং করে থাকি। আর একটা চ্যানেল হচ্ছে বাংলাদেশ জনগণ, যেটা আমার মেইন ইউটিউব চ্যানেল, যেটাতে আমি সব সময় প্রথম খুলেছি। এবং আমার প্রথম খোলার মধ্য থেকেই এইখান থেকেই আপনার সাদা পাথরের গাড়িগুলি কিন্তু রওনা দেয়। তো আমি দেখেন, মানুষ আসলে অসহায় বলে নাই, দেশের মানুষ কত অসহায় এখানে। মানুষ আসলে অনেক অসহায় অবস্থায় আছে। আচ্ছা, যাই হোক, তো আমি যে ভিডিওগুলি এখান থেকে বানিয়ে থাকি, যে ভিডিওগুলি হচ্ছে মানুষকে ট্রাস্টেবল, মানুষকে দান করে থাকি, সাহায্য করে থাকি, মানুষকে হেল্প করে থাকি। আমার চ্যানেলের নাম হচ্ছে বাংলাদেশ জনগণ। জনগণের কথা বলে আমার চ্যানেল, বাংলার মাটি মানুষ তাদের কথা বলে এই চ্যানেল। তো আমরা সবসময় আপনাদের পাশে থাকি। আমি দীর্ঘদিন যাবত ভিডিও বানাচ্ছি, বাট আমার ভিডিওগুলি ভিউ হচ্ছে না, জানি না এটা আমার কি কারণে হচ্ছে না। নসিব খারাপ, কপাল খারাপ। 500-র উপরে ভিডিও আপলোড দিয়েছি, বাট আমার ভিডিও কিন্তু ট্রেন্ডিংয়ে এখনো যায়নি। তো ইউটিউব চ্যানেলে নিজের পজিশনকে টিকিয়ে আনা এবং পজিশনের মতো দাঁড় করানো, এটা আসলে অনেক টাফ, এটা অনেক কঠিন, এত কঠিন। আসলে এই মানে এসে আপনি মিডিয়াতে মানে নিজের লাইফটাকে গড়ে তোলা, এটা অনেক টাফ, অনেক কঠিন। তো সেই আঙ্গিকেই আমি বলতেছি আপনাদেরকে সকলকে, যে আপনারা আমাদের একটু সাপোর্ট করেন প্লিজ। আমি আপনাদের কাছে অনুরোধ করছি, সবিনয় অনুরোধ জানাচ্ছি, যে আপনারা একটু যদি আমাদেরকে সাপোর্ট করেন, আমরা ভিডিওগুলি আরও বানানোর জন্য উদ্দীপনা পাই। এবং আরেকটা বিষয় হচ্ছে, আমরা তো ভিডিও বানাতে উদ্দীপনা পাই, আর আপনাদের সহযোগিতায় আমরা এগিয়ে যেতে চাই। তো এই সব কিছু মিলিয়ে আপনাদের সহযোগিতাই আমরা সবসময় আশা করি এবং কামনা করে থাকি। তো ভিউয়ার্স, আমি আমার যে চ্যানেলটা আছে, ওই চ্যানেলটা বাংলাদেশ জনগণ, আমি অনেকগুলি 500 ভিডিও বানিয়েছি, কিন্তু আজও পর্যন্ত আমার চ্যানেলটা মনিটাইজ তো দূরের কথা, আমি ওয়াচ টাইমটাই আমার হচ্ছে না। আমি বুঝতেছি না, আমার ভিডিওগুলিতে ভিউই আসে না, মানে 1-2টা ভিউ আসে, এগুলো তাও খুবই দূর করে শর্ট ভিডিও থেকে আসে। এমনি ন্যাচারালি আমার ভিডিও দেখার জন্য অপেক্ষমান একজন ব্যক্তিও নেই। তো আল্লাহর দুনিয়ায় কোটি কোটি মানুষ আছে, তো আমি চেষ্টা করি ভালো কোয়ালিটির, ভালো সাউন্ড, তাও অনেক খরচ করেছি, প্রায় মেবি আমি 12 লাখ টাকার মতো খরচ করেছি। তো শুনেছিলাম ইন্ডিয়াতে এক নারী তার ইউটিউব চ্যানেল করেছিল, কুকিং চ্যানেল করেছিলেন। ওই চ্যানেলটাতে প্রায় 8 লাখ টাকা খরচ করেছে, বাট কোনো রেসপন্স পায়নি আজ পর্যন্ত। পরে চ্যানেলটা বাদ করে উনি ডিলিট করে দিয়েছিলেন ভিডিওগুলি, উনি রাগে ক্ষোভে এবং
যা ছিল ইকুইপমেন্ট সব কিছু বিক্রি করে দিয়েছে। তো শেষকালে না হয় আমার এরকম হয়ে যায় যে আমার মাইক্রোফোন যা আছে সব বিক্রি করে দিতে হয়। তো আমি এটা আশা করি না, কারণ হচ্ছে ইনশাল্লাহ আমি এইটুকু বুঝি যে ধৈর্যের ফল অনেক নেওয়া হয়। আল্লাহ তাআলা ধৈর্য ধারণকারীদের সঙ্গে থাকেন। ধৈর্য ধারণ করলে আসলে মানুষ তার সার্থকতা অবশ্যই পাবে। তো এই আশায় আমি বসে আছি আর কি, আপনারা আমাকে সাপোর্ট করবেন, এই আশায় আমি আশায় বুক বেঁধে বসে আছি। আপনারা আমার ভিডিওগুলি যখন দেখেন অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। আমি হাজার লোক দেখে আমার ভিডিওগুলি মাঝে মধ্যে দেখা যায় শর্ট ভিডিওগুলি, কিন্তু কেউ সাপোর্ট করে না, কেউ করে না, এই যে কি বলে সাবস্ক্রাইব করেন। প্লিজ আপনারা যদি আমাকে একটু সাবস্ক্রাইব করে সাপোর্ট করে দেন, কি এমন ক্ষতি হয়, আমি অধম না হয়ে একটু সাপোর্ট পাবো আপনাদের, এটাই তো। আর আপনাদের সাপোর্টই তো আমরা আশা করে থাকি সর্বদা।